আপনার কাছে এই জনগণের যে আশা আকাঙ্ক্ষা ছিল তার প্রতিফলন কি আপনি ঘটাতে পেরেছেন? না, আপনি পারেননি। এই জনগণের আশা আকাঙ্ক্ষা ছিল আপনি জনগণের মতকে প্রাধান্য দেবেন, সকল শ্রেণী পেশার মানুষকে আপনি প্রাধান্য দেবেন, তাদের মতকে আপনি প্রাধান্য দেবেন। কিন্তু দেখা গেল এই জনগণ আপনাকে এই চেয়ারে বসিয়েছে, এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফসল হচ্ছেন আপনি, কিন্তু আপনার কোনো কাজের মাধ্যমে প্রমাণিত হয়নি যে আপনি জনগণের আশা আকাঙ্ক্ষাকে মতকে আপনি প্রাধান্য দেন। আপনি জুলাই ঘোষণাপত্র ঘোষণা দিলেন, ভালো কথা। এই ঘোষণাপত্রে আপনি সব বিষয়ে বললেন, এই ছাত্র জনতার বিশাল বড় একটা হত্যাযজ্ঞ হয়েছে এটার কথা বললেন, কিন্তু এখানের মধ্যে আপনি সংখ্যায় ভুল বলছেন। দ্বিতীয় হচ্ছে এই যে 2013-এর 5ই মে যে শাপলা চত্বরে যে বিশাল হত্যাযজ্ঞ হয়েছে, সেই হত্যাযজ্ঞের কথা আপনি উল্লেখ করেননি কেন? তাদের কি এইটাই দোষ যে তাদের মাথায় টুপি ছিল, তারা মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার আলেম ওলামা? এটাই কি তাদের দোষ? এই জন্য কি এরা স্বীকৃতি পেল না? লক্ষ 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 ছাত্রদেরকে এরকম পঙ্গু করে দেওয়া হয়েছে, অনেক হাজার হাজার ছাত্রদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে এই শাপলা চত্বরে 5ই আগস্টে, 5ই মে। কিন্তু আপনি এই শাপলা চত্বরের ঘটনা, এই শাপলা চত্বরের হত্যাকাণ্ডের কথা আপনি জুলাই ঘোষণাপত্রে আপনি উল্লেখ করেননি কেন? মাদ্রাসার ছাত্রদের কি মানুষ মনে হয় না? তারা কি মানুষ না? তারা কি মানুষ না? মাদ্রাসার ছাত্ররা কি মানুষ না? মাদ্রাসার আলেম ওলামা কি মানুষ না? তাদের কথা কেন উল্লেখ থাকবে না? আপনাকে আমরা ভালোবেসেছিলাম, তার মানে এই নয় যে আপনি আমাদেরকে অবমূল্যায়ন করবেন। দ্বিতীয় হচ্ছে পিলখানার হত্যাকাণ্ড। আপনি পিলখানার হত্যাকাণ্ডের কথা আপনি এখানে উল্লেখ করেননি। পিলখানার হত্যাকাণ্ডে যে মিলিটারিরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, তাদেরকে দুনিয়ার থেকে শেষ করে দেওয়া হয়েছে, পিলখানার হত্যাকাণ্ডে যেই সমস্ত আমার আর্মি, সেনাবাহিনীর আর্মি এবং এই বিডিআরের ভাই দুনিয়ার থেকে চলে গিয়েছে, তাদেরকে কি আপনার মানুষ মনে হয় না? এটা কি বিগত ফ্যাসিস্টের আমলে হয় নাই? আপনি জুলাই ঘোষণাপত্রে সেগুলো কেন উল্লেখ করলেন না? এই দুইটা হত্যাযজ্ঞকে আপনার কোনো গুরুত্ব দেন নাই। না দেওয়ার ফলে এদেশের লক্ষ কোটি জনতা আপনার উপর থেকে তাদের আস্থা চলে গিয়েছে। আপনি কি করতে পেরেছেন? আপনি একটা বছর পূর্ণ হয়ে গিয়েছে, প্রয়োজনীয় সংস্কারগুলো এখনও দৃশ্যমান আপনি করতে পারেননি। একটা বছর হয়ে গেছে, এখনও আপনি এই বিগত ফ্যাসিস্টের আমলে যে আমলারা দুর্নীতি করেছে, হত্যা চালিয়েছে, এদেরকে পরিপূর্ণভাবে বিচারের আওতা আনতে পারেননি। বিগত 1 বছর হয়ে গেছে, বিদেশের অর্থগুলো আপনি এখনও দেশে ফিরিয়ে আনতে পারেননি। আপনাকে কি এই চেয়ারে এমনি এমনি আমরা বসিয়েছি? তামাশা দেখার জন্য বসিয়েছি? না, আপনাকে অবশ্যই এই কাজগুলো করার জন্য আমরা বসিয়েছি। কিন্তু আপনি এই বিগত 1 বছরে কিছু কিছু দিক দিয়ে আপনি সফল হতে পারেন, কিন্তু বেশিরভাগ দিক দিয়ে আপনি ব্যর্থ হয়েছেন। এজন্য আমরা আশা করব আপনি নির্বাচন নিয়ে আপনার টেনশন করা দরকার নাই। এদেশের জনগণ নির্বাচন চায় না, কেননা বিগত সেশনের নির্বাচনে আমরা দেখেছি কে কি করেছে। নির্বাচন দিয়ে কোনো ফায়দা হবে না। নির্বাচন নিয়ে আপনার টেনশন করা দরকার নাই। যারা নির্বাচন চায় তাদের কথা আপনার ভ্রুক্ষেপ করা দরকার নাই। এদেশের জনগণ চায় সংস্কার, বিচার, এইগুলোর প্রতি আপনি ভ্রুক্ষেপ করেন, এগুলোর প্রতি আপনি গুরুত্ব দেন, তাহলে এই জনগণের ভালোবাসা আপনি পাবেন ইনশাআল্লাহ।